এই ধর্মীয় আলোচনা সভায় সিদ্ধান্ত হয় যে বদন্ত রত্নপ্রিয় মহাথেরুর মরদেহ নিয়ে আগামী 23শে নভেম্বর গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় র্যালি করা হবে এবং আগামী 24শে নভেম্বর তারিখে ত্রিরত্ন বুদ্ধবিহারে ভাঙতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হবে। সেখানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে ভাঙতের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অনুরোধ জানালো রাইমা ভ্যালি বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা। এই ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাইমা ভ্যালি বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা সহ রাইমা ভ্যালির বিভিন্ন বৌদ্ধবিহার থেকে আগত দায়ক দায়িকাবৃন্দ। প্রসঙ্গতা উল্লেখ্য, রাইমা ভ্যালি ভিক্ষু সংঘের সংঘ নায়ক ভদন্ত রত্নপ্রিয় মহাথেরু দীর্ঘদিন যাবৎ অসুস্থতার সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভান্তিকে প্রথমে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে কুলাইজেরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভান্তিকে সুস্থ করে তোলার লক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ধর্মপ্রাণ ব্যক্তিবর্গরা যথাসম্ভব সাহায্যের মাধ্যমে চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভান্তে 25শে আগস্ট পরলোক গমন করেন। নিয়ে আসা হয় ভান্তের মরদেহ পঞ্চরত্ন জনকল্যাণ বৌদ্ধবিহারে। সেখানে থেকে ভান্তিকে নিয়ে যাওয়া হয় ত্রিরত্ন বুদ্ধবিহারে। বর্তমানে সেখানে ভান্তের মরদেহ বাষ্পবন্দী করে সযত্নে রাখা হয়েছে। আমাদের রাইমা ভ্যালির সম্মানিত ভিক্ষু সংঘের প্রধান বদন্ত রত্নপ্রিয় মহাথেরু গত 25 তারিখে আগরতলা জিবি হাসপাতালে কালগত হন। তো বান্তের দাহক্রিয়ায় আমরা এখনও সংরক্ষণ করে রেখেছি। বান্তের যে মরদেহ ওটা আমাদের সিদ্ধান্ত মতে ভিক্ষু সংঘ এবং আমাদের অত্র রাইমা ভ্যালি এলাকার যতগুলো বিহার পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি যারা আছে তাদের সঙ্গে কথা বলে সবাই একসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী নভেম্বর 23 তারিখে বান্তের মরদেহ নিয়ে পুরা গন্ডাছড়ায় র্যালি করা হবে এবং নভেম্বর 24 তারিখ রোজ রবিবার বান্তের মরদেহ দাহক্রিয়া অন্ত্যেষ্টি আমরা দাহক্রিয়া সম্পন্ন করব। আর অত্র ত্রিপুরা রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা যদি ওই পূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদেরকে আমন্ত্রণ থাকলো। আপনারা সবাই উপস্থিত থাকবেন। ওই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের যে ধর্মীয় গরিমা ওইটা বৃদ্ধি করে সবার প্রতি মঙ্গল হোক, সবাই শান্তিতে থাকুক। আর আমাদের যে অনুষ্ঠানটা ওটাও আমরা সুন্দর মতো করতে পারি এই আশা রেখে কয়েকটা কথা জানি। ভিও রিপোর্ট, এশিয়ান টাইমস।